নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমাদের এখানে কিন্তু রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। রাতে যা ভয় লাগছিল, একেবারে এদিকে ওদিকে যা কড়াত কড়াত শব্দে বাজ পড়ছিল, একেবারে ঘুম উড়ে গিয়েছিল। আর সকালেও কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টিতে কিন্তু যে সমস্ত জীবন মাছ তারা কিন্তু উঠে। চলো একটু ঘুরে আসি ছাতা নিয়ে, যদি কোনো মাছ ফাছ পাই। আর এই বৃষ্টির মধ্যে হাঁটতে কিন্তু দারুণ লাগে। চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটাই আমাদের গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে। এই রাস্তা ধরেই হাঁটবো, কিছুটা গেলেই মাঠ, সেখানে পুকুর নালা রয়েছে। চলো যাই সেদিকে। দেখছো ইয়ারে বৃষ্টি হয়েছে। আর একটা কথা, কাল রাতে কিন্তু প্রচুর পরিমাণে বাজ পড়েছে আমাদের বাড়ির আশেপাশে। যদিও অনেকদিন বৃষ্টি হয়নি, এই টানা প্রায় 10-12 দিন পর বৃষ্টি হলো। আর সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমি হাঁটছি। কি অবস্থা, সামান্য বৃষ্টিতেই পুকুর ভরে গেছে, এর পাশের মাঠগুলি সব ভরে গেছে। তো মাছ উঠছে নাকি দেখা যাক। যদি মাছ উঠে তাহলে মাছ কুড়ানোর জন্য চলে এসেছি। দেখছি এদিকে যে মাঠটা, এই মাঠটায় সব কচিকাচারা খেলাধুলা করতো, সেই মাঠটা কিন্তু ভরে গেছে। আর এদিকের একটা ছোট মাঠ ছিল বা খামারের মতো, এটাও ভরে গেছে। বৃষ্টি হলে ঠিক এই জায়গাটা দিয়ে মাছ উঠে। আজকে কিন্তু কোনো মাছ দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। অনেক সময় কই মাছ পাওয়া যায়, তবে যেহেতু বৃষ্টিটা বর্ষার বৃষ্টি তো অনেকদিন আগে হয়ে গেছে, তাই নতুন করে মাছ উঠে কিনা দেখা যাক। ছবিটা দেখো, এটা আমাদের গ্রামের ছবি। এই যে এক সাইডে দেখতে পাচ্ছ যে পাট ক্ষেতের পাশে এই ছোট্ট একটা জমি রয়েছে। এটা ফাঁকাই থাকে, এখানে ছেলেরা খেলাধুলা করে। পাশে এই যে কলার বাগান, এই কলার বাগানে বেশ বর্তমান সিঙ্গাপুরি বিভিন্ন রকমের কলা হয়। তার পাশে আরও জমি রয়েছে, যেখানে শীতকালে কফি চাষ হয়, বিভিন্ন সিজনে বিভিন্ন সবজি চাষ হয়। আর এই যে চলে গেছে রাস্তা গ্রামের মাঝখান দিয়ে, সরু ঢালাই রাস্তা। এদিকটা একটা পুকুর দেখছো, এই পুকুরটাই কিন্তু সারা বছরই মাছ ছাড়া থাকে। মৎস্যজীবী যারা রয়েছে তারা এটা লিজে নিয়ে তারা মাছ চাষ করে। বৃষ্টির মধ্যে ঘুরতে কিন্তু একটা আলাদা মজা, তবে একটু ভয়ও লাগে, বাজ পড়লে ভয় লাগে। আর না, আজকে কোনো মাছ দেখতে পাইনি। মাছ পেলে আমি পরে এসে দেখব আরেকবার। এখনও পর্যন্ত কোনো মাছ ওঠেনি। দেখো সকাল সকাল এসেছি, এই যে ছোটো ছোটো চংগুলো দেখছো, এখান দিয়ে কিন্তু রেসের বিপরীতে মাছ উঠে। তো আজকে নেই, এই মুহূর্তে মাছ নেই। গতবার এই মাঠটা থেকে মাছ পেয়েছিলাম, এবং পেছন দিকে যে মাঠটা রয়েছে সেখানেও মাছ পেয়েছিলাম। তো আমি ওই পেছন দিকের মাঠটায় নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তো কোনো মাছ দেখতে পাইনি, কারণ মাছ তো প্রথম বৃষ্টিতেই উঠে যায়। তো বার কয়েক বৃষ্টি হয়ে গেছে এর আগে। দেখা যাক, রাত থেকে যদি বৃষ্টি শুরু হয়েছে, পরে বেলার দিকে মাছ উঠতেও পারে। তো আমি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম জলের মধ্যে, তারপর পুকুর পাড়ে গিয়েও একবার দেখলাম। এখানে গতবারে প্রায় 15-20টা মাছ কিন্তু পাওয়া গেছিলো এখান থেকেই। আমি 2টো মাছ ধরেছিলাম। তবে যাই বলো,
মাছ কাঁকড়া ধরতে কিন্তু দারুণ লাগে এই বৃষ্টিতে। এখনও অঝোরধারায় বৃষ্টি চলছে, মনে হচ্ছে আর সারাদিনই বৃষ্টি হবে। আর নিম্নচাপের বৃষ্টি, তোমরা তো জানোই বৃষ্টি শুরু হলে একবার থামবার নাম নেয় না। বৃষ্টি হবে আর সারাদিন, দেখা যাক। ওয়েদারটা অনেকটাই ঠান্ডা অনুভব হচ্ছে, কারণ অনেক দিনই বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি কমই হয়েছে এবারে, তোমরা জানো। আর উত্তরবঙ্গে বৃষ্টি প্রভাবে নদী ভরে গিয়ে একবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও তোমরা জানো। তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, প্রায় 12-13 দিন পর বৃষ্টি হলো, তাই দারুণ লাগছে বৃষ্টিতে ঘুরতে। পেছন দিকটা একটা বাগানের মতো রয়েছে, ওদিকটাতেও যাব। না, মাছ পাইনি।